আজ এতদিন পর রিয়া আবার আমার কাছে ফিরে আসছে। তো এবারও আমি আমার ভালোবাসাগুলো রিয়াকে বলতে পারবো না, আমি জানি না। ভাইজান বড় প্ল্যান নিয়ে আসছি, এবার একটা ভালো ছেলে দেখে রিয়ার বিয়ে দিয়ে দেব। আমি তো তোমার আগেই বলছি এসব ঘটক ফটক দিয়ে বিয়ের সাথে হয় না। ঘটক ফটক দিয়ে আমি আমার মেয়ে বিয়ে দিব। এটাই আর কি চাচা, হয় না? চেনা জানার মধ্যে আশেপাশে মানুষের মধ্যে বিয়ে সাথে হয় না। আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না? না, আমি পারি না। তুমি খেলো। রিয়া, কিছু বলবা? তুমি কি আমার সামনে লজ্জা পাচ্ছ? আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম, একজন একজনের চুল ছেঁড়াছেড়ি না করলে রাতে ঘুম আসতো না। আরে এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো অ্যাজ ইফ আমি অপরিচিত কেউ। আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি। তাহলে এখন থেকে তুমি তুমি না, তুমি তুই। তুইও তুই। আপনার রুবেল হাওলাদারের কথা মনে আছে? তোর সাথে স্কুলে পড়তো। আচ্ছা, আজকে পার্কে দেখা হয়েছিল। রুবেল হাওলাদারের ছেলের সাথে আমি রিয়ের বিয়ের ব্যাপারে কথা বলে আসি। মানে একটা ছেলে এমবিবিএস কোর্সে দেখে ও ভালো ছেলে হয়ে গেল, মানে আরো যাচাই বাছাই করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে। আপনাকে আর সারাশি অভিযান চালাতে হবে না। কি রে মা, তুই কি বলিস? তোমরা যেটা ভালো মনে করবে। আমার মনে হয় না তুই এটা। শোন আয়ান, কথাবার্তা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, না হলে এত ঘুরায় পেঁচায় না কথা বলারই দরকার। তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে ডাকছিস? তুই কি কিছুই বুঝিস না? আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস। কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। সবাই কত হাসি খুশি, পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করছিস? এই এত হাসি খুশির মাঝে একটা ছেলে, তার মুখে কোনো হাসি নেই। একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মুখে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। দুদিন ধরে সাহস পাচ্ছিলাম, আজকে মনে হলো যে তুই চলেই যাচ্ছিস। প্লিজ কথাগুলো বলে একটু হালকা করে। এই সাহসটাই না তোর কটা দিন আগে করা উচিত ছিল। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। গত 4 ঘন্টা না আমি আমার জীবনের ক্যালকুলেশন মিলিয়ে দেখলাম। টাকায় আসিস কেন? নাকি তুই কিছুক্ষণ আগে আমাকে যা বলছিস সব মিথ্যে? বাবা মিথ্যা কেন বলবো? আমি যা বলছি সব সত্যি বলছি। তাহলে চল, দাঁড়ায় আসিস কেন? পালা।